বছরের প্রথম দিনটা কেউ বা যায় পার্কে, কেউ বা যায় পাহাড়ে, কেউ বা যায় নানা রকম ঝোপে ঝাড়ে, আবারও কেউ বা যায় লং ড্রাইভে, আবারও কেউ যায় অনেক দূরে দূরে, যেমন লন্ডন, সুইজারল্যান্ড, আরও ইত্যাদি, গোয়া, আসাম, যে যেখানে যেতে পারে। আমরা কোথায় এসেছি দেখো, আমরা এসেছি তীর্থ করতে। এই মন্দিরটা অনেক বড় একটা মন্দির। কোচবিহার মদনমোহন মন্দির নিশ্চয়ই নাম শুনেছ, তবে এটা কিন্তু কোচবিহার মদনমোহন মন্দির নয়। কোচবিহারের মদনমোহন ঠাকুর এখানে প্রথম উপস্থিত হয়েছিল, এই মন্দিরে এসেছিল তিনি, কিন্তু তাকে এখানে রাখা হয়নি, তাকে স্থান দেওয়া হয়েছে কোচবিহার মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়িতে স্থান দেওয়া হয়েছে, সেখানে তার কিছুটা অংশ রয়ে গেছে। এখানে প্রতিদিন কীর্তন হয়, নাম কীর্তন হয়। এখানে দেখো কত সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, অনেক বড় এরিয়া। তো আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই মন্দিরে ঢুকলে একটা নিয়ম আছে, সে নিয়মটা হলো মন্দিরের চারদিকে ঘুরতে হবে। তবে আমার এত লোক ঘুরছে, আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করিনি কতবার ঘুরবো। মদনমোহন মন্দিরে গেলে মায়ের মন্দিরে 7 বার ঘুরতে হয়, 7টা পাক ঘুরে আসতে হয়। শুনেছি যারা অবিবাহিত তারা যদি 7 পাক না ঘুরে সেই মন্দিরে যদি একবার প্রবেশ করে, সেখানে যদি 7 পাক না ঘুরে, তাহলে কিন্তু বিয়ে হয় না। তবে বিবাহিত লোকেরা তাই বলে কি ঘুরবে না? হ্যাঁ, তারাও ঘোরে। তো আমার ছেলেকে বললাম একটু ভিডিওটা সুন্দর করে করিস। আমরা মন্দিরে প্রবেশ করছি, জুতো খুলে খুলে, ভেতরে জুতো নেওয়া যাবে না। ছেলেকে ডাকছি আয়। সত্যি জায়গাটাতে ভীষণ ভালো লাগলো। আর বান্ধবী বলছিল যে আমরা কিন্তু, আমাকে বলছিল 2 দিন থাকার জন্য, 2 দিন 2 জায়গায় যাবে, কিন্তু আমার তো সেখানে 2-4 দিন থাকলে হবে না। কারণ 2-4 দিন যদি থাকি, বাড়িতে রান্না বান্না করে, বর রান্না করে খেয়ে দিয়ে কাজে যায়। তো মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। তো আমার ছেলেকে বলছি তুই ভিডিওটা করিস সুন্দর করে। দেখো এইখানে মদনমোহন বাড়ির যে মা আছে, মা কালী, এখানে প্রথম অবস্থিত হয়েছিল। তারপরে এখান থেকে তাকে মদনমোহন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে স্থান দেওয়া হয়েছে। তো চলো মায়ের মন্দিরটা দর্শন করে নিলাম। সেখানে কিন্তু আরও নানা ধরনের নানান দেবতা আছে, প্রত্যেককেই পুজো করা হয়। তো এই মায়ের মন্দিরে প্রথমেই আমরা, এখানে শ্রীকৃষ্ণ, রাধা, তারাও আছে। এখানে কিন্তু আমরা ঘুরে নিব, কিন্তু সবাইকে দেখলাম 2-3 পাক ঘুরতেই দেখেছি, তো আমরাও কিন্তু 3 পাক ঘুরেছি। বাবুকে বললাম ভিডিওটা লং হয়ে যাবে, তাই বেশি তুলিস না, একটু ছোট করে চারিদিকটা একটু দেখা। দারুণ জিনিস দেখো, এখানে আছে পায়রা, অনেকগুলি পায়রা। এই পায়রার ঘরটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমি বাবুকে বললাম পায়রার ঘরটাকে ভালো করে ওঠা। তো জানি না কতটুকু দেখাতে পেরেছে তোমাদেরকে। আর দেখো এই মন্দিরটাতে আমি, যে মন্দিরে যে আসন আছে, সেখানে আমি কোনো ঠাকুর দেখতে পাইনি। ঠাকুর এটাই ঠাকুর। তো বাবুকে বললাম একটু দান দিয়ে দে, হাতে দান কর। তো বাইরে আমি নানান ধরনের ছবি দেখতে পাচ্ছি, আসন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু মায়ের ঠাকুর তো অবশ্যই আছে। এখানে এটা একটা তীর্থস্থান, এখানে ঠাকুর তো অবশ্যই আছে, কিন্তু এটা মায়ের মন্দিরেই, এটা প্রথমে মায়েরই স্থান। তো জানি না বাবু কতটা